আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির সাদাকাল্লাহুল আযীম। আবারও আসলাম দ্বীনি মুযাকারার জন্য। আল্লাহ তাআলা যেন এই মুযাকারার দরুন আমাদের উভয়কেই এর ফায়দা দান করেন ইনশাআল্লাহ। বেতের নামাজ যদি অনেকের ধারণা, বেতের নামাজ যদি ঈশার নামাজের আগে আদায় করে ফেলি তাহলে কি আবার পুনরায় কাজা আদায় করতে হবে? উত্তর, পুনরায় ওই বেতের নামাজটা আমাকে কি করতে হবে? কাজা আদায় করতে হবে। আর একটা প্রশ্ন, বেতের নামাজে দোয়ায়ে কুনুত যদি ভুলে না পড়ে তাহলে করণীয় কি? এই প্রশ্নটা আমাদের ভিতরে অনেকের ঘুরপাক খায়। তাহলে পরে কি করতে হবে? বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, আর নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে শেষে কি করতে হবে? সজদা দিতে হয়, যেটাকে বলা হয় দিতে হয়। সেটা কখন? সালাম ফিরানের পূর্বে শেষ বৈঠকে তাশাহুদ, যেটা বলা হয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা পরিপূর্ণ পাঠ করার পরে ডানের দিকে সালাম ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরবর্তীতে আবার ফিরে এসে সোজা হয়ে ঘাড়টা সোজা করার পরবর্তীতে আবার দুইটা সিজদা দিতে হবে, আল্লাহু আকবার। যেভাবে নামাজ আদায় করে এভাবে দুইটা সিজদা দিয়ে আবার বৈঠকে বসে তাশাহুদ আবার গোড়া থেকে পড়তে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত পাঠ করার পরবর্তী দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা পাঠ করতে হবে। করার পরবর্তীতে আমার নামাজকে পরিপূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আরেকটা কথা, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়াও ওয়াজিব, আর নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে